সাহস কি করে হয় আমাকে চিঠি দিও? এভাবে রাস্তা দাঁড়িয়ে মলম লাগাচ্ছি, লোক দেখলে কি ভাববে বল দিনি? কি ভাববে আবার? তুই আমার বউ। ছাড়। বলি তো আমার পেশ গাড়ি নিছে, কতখানি এটা দেখ বসে গেছে। ও কিছু হয়নি, ছাড় চ। তুই কি ভাবি তোর লাগলে আমার কষ্ট হয় না? আরে এরকম আর ছোটবেলায় কত খেয়েছে আব্বার হাতে, ও অভ্যাস আছে। কোথায় একটু লেগেছে তাই আবার মলম লাগাতে হবে? দেখি ছাড়। চুপ করে দাঁড়া তো, নাহলে এবারে আমি মারবো। দাঁড়িয়ে মলম লাগাচ্ছি, লোক দেখলে কি ভাববে বল দিনি? কি ভাববে আবার? তুই আমার বউ। हमसे बिछड़े यार का जिसने पूछा हमसे बिछड़े यार का এই বিস্কুটের প্যাকেটটা আমায় দাও না, আজ 3 দিন ধরে কিছু খাইনি। সালমা প্যাকেটটা দিয়ে দে। প্যাকেটে তো দুটো আছে, আপনি একটু এখানে বসেন, আমি এক্ষুনি কিনে নিয়ে এসে দিচ্ছি। এই দিদি আয়। খেলেন মা, পানি খেলেন। करके भी तन्हा रह गए হেলেন বিস্কুটের প্যাকেটটা রাখেন, পরে খেয়ে নিন। এই নিয়ে আপনার কি হয় নাকি? না না কেউ হয় না, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, অনেক খিদে পেয়েছে বললো, এই দোকান থেকে বিস্কুটের প্যাকেটটা নিয়ে এসে দিলাম। বাহ, আপনি তো অনেক বড় মনের মানুষ। নাম কি আপনার? আমার নাম সালমা। আপনিও তো অনেক বড় মনের মানুষ, একটা অসহায় মানুষকে এভাবে পাশে বসে খাওয়াচ্ছেন। আপনাকে তো এর আগে এই গ্রামে দেখিনি। দেখবেন কিভাবে, আমি তো আজকে এই গ্রামে বেড়াতে এসেছি। কাদের বাড়ি বেড়াতে এসেছেন? ওই যে গর্তের উপর মুদিখানার দোকান আছে। মুদিখানা? সোহেলদের বাড়ি বেড়াতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, সোহেল আমার ফেসবুক ফ্রেন্ড। আমার গ্রাম দেখার খুব ইচ্ছে ছিল তো, তাই কটা দিনের জন্য ঘুরতে আসলাম। কিছু মনে না করেন, একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আপনাদের গ্রামটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবেন? হ্যাঁ অবশ্যই, কেন দেখাবো না, চলে। प्यार के किस्से अधूरे তার জন্য খাস একজন। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ ভালোই তো। এটা প্যাক করেন। হ্যাঁ, কত হলো? 8,300। আপনার গার্লফ্রেন্ডের জন্য নাকি? আসছি। আরে দাঁড়াও, অত দাঁড়া কিসে? এই না ধরো। এ কি আমাকে দিচ্ছ কেন? এটা তোমারই জন্য। মানে তুমি যে বললে তোমার গার্লফ্রেন্ডের জন্য। তোর 5,000 টাকা। ঠিক আছে বাবু। আর শোন, এই কথা জানি কোথাও লিক না হয়। না না বাবু, আপনি নিশ্চিন্তে থাকুন। यार का जिसने অনেক শুনেছি আপনাদের মতো ফ্যামিলিতে আমার মেয়ে যে বউ হয়ে যাবে, এটাই আমার কাছে অনেক সৌভাগ্য। ঘটক মশাই, আপনি আমার বসি কেন একটা ভালো দিন দেখে। से लगा कर रो पड़े उसको सीने এই সাথী তোর একটা খাতা দে না, আমি খাতা নিয়ে আসতে ভুলে গেছি। আমার তো একটাই খাতা। वफा তুইও না। के भी तन्हा रह गए दिल के একটা কথা বলবো বলবো করে কিছুতেই তোকে বলতে পারিনি। আজ 5 বছর হয়ে গেল আমাদের সম্পর্ক। সত্যি কথা বলতে আমি প্রথম থেকেই তোকে ভালোবাসি। একটু একটু করতে করতে কখন যে তোকে এত ভালোবাসি ফেলেছি আমি নিজেই জানি না। এখন একদিন তোর সাথে দেখা না হলে আমার মনটা কেমন অস্থির হয়ে ওঠে জানিস। আমি সব সময় জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখি, এই বুঝি তুই এলি। আর তখনই ভাবনাগুলো আসে,
আমাদের এই স্কুল, আমাদের এই বন্ধুত্ব, এটা তো সারা জীবন থাকবে না। তখন আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? তাই আর ছোট্ট কাগজের টুকরোতে লিখেই ফেললাম। তুই সাহস কি করে হয় আমাকে চিঠি দিও? এটা কি? এটা তো আমারই। তুই কোথায় পালি? এই সালমা, ওর কোনো দোষ নাই। আমার কথাটা তো শোন। আমার কথাটা তো শোন। খবরদার, তোর এই নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবি না। তোকে আমার বন্ধু বান্ধব ঘৃণা লাগছে। ছি! दिल के अरमासूं में बह गए, दिल के अरमासूं में बह गए। हम वफा करके भी तन्हा रह गए, दिल के अरमां आंसू में बह गए। আজকে নাই একটু তাড়াতাড়ি কর। যেভাবে করছে তোরা কি সন্ধ্যা না হলে ছাড়বি না। আমাকে রাত 10টার মধ্যে মাল ডেলিভারি দিতে হবে। ডিল ফাইনাল হয়ে গেছে। হ্যাঁ, ডিল ফাইনাল হয়ে গেছে। হ্যাঁ, মেয়ে ছবি পাঠিয়ে দিয়েছি, শুধু রেটটা দেখিলে। এত রেট কোনো বের পাইনি রে। মালটা দেখতে হবে, কাঁচা মাল। দাদা তুই দেরি করিস নি, সেট গাড়ি পাঠিয়ে দিয়েছে, মনোনগর বাইপাসে দাঁড়িয়ে আছে, ওইখানে মেয়েটাকে পাচার করবো। আচ্ছা ঠিক আছে। জিও বস, আজকে রাতে কিন্তু সেই লেভেলে পার্টি হবে। भी तन्हा रह गए।